কিরণ, স্কুল থেকে ফিরা খাস নাই ভালো কইরা? কেন কন তো? তোর মুখখান নমন শুকনা লাগে কেন রে? মা তো বাসায় তোর লিগা খাবার রেখা দেয়, তুই তো আজ আইলি না, নিজের বাসায় খাইছস? হ, বাসায় খাইছি। কোনোদিন তোর মুখখান অমন শুকনা দেখি নাই তো। আমার লেগে এত ভাইপেন না সোনা বাবু। অদ্ভুত কথা কস। কি অদ্ভুত কথা কইলাম? তোর লিগা ভাবুম না তাইলে কার লিগা ভাবুম তুই ক? সোনা বাবু, কি হইল? একখান কথা মনে মনে ভাবতেছি। কি কথা? ধরেন আপনি ভালো লেখাপড়ার জন্য শহরে যাইয়া সেই লেখাপড়া শেষ কইরা আরো বড় লেখাপড়ার জন্য ভারতে গেলেন। না না কোন কি লিখা? আমি আমি ভারতে কোনোদিনও যাব না। কেন ভারতে যাইবেন না কেন? ধান কথাও তো ভারতে যাইয়া লেখাপড়া শিখছেন, বাবাই ভারতে যাইয়া লেখাপড়া শিখছেন, আপনি যাইবেন না কেন? না কিরণ, আমি আর যেখানেই যাই না কেন, ভারতে লেখাপড়া করানোর লিগা আমি কোনোদিনও যাব না। আমার জ্যাঠামশাই বাবায় ভারতে গেছিলেন পড়ালেখা করানোর লিগা, এই কথা ঠিক। তয় দুজনের জীবনই তো। শোনো বাবু, আমার বাবা যদি ভারতে না যাইতেন তাইলে তো আমার মায়ের জীবনটা এইভাবে নষ্ট হইতো না কিরণ। খাইতে আসবা না? বেলা হইয়া গেল যে। ছোট, তোমার লগে আমার কথা আছে। আমার লগে কথা? তোমার? হ, আছে। কও। আচ্ছা, তুমি এই বাসায় কেন পইরা আছো কত? তয় আমি যাম কই? আমি যতদূর জানি তোমার বাসায় তুমি খুব আদরে আছিলা। এক মাইয়া আর অনেকগুলা ভাইয়ের মধ্যে ছোট বোন, কি ঠিক তো? তুমি কি আমারে ত্যাগ দিতে চাও? যারে গ্রহণই করো নাই তারে ত্যাগ দিবা কি কইরা? আমি জানি এখানে তোমার লগে সবাই ঠিক ব্যবহার করে না, অবশ্য তার কিছু কারণ আছে। আমি যেরকম রাইরে ভুলতে পারি নাই, ঠিক তেমনি বৌদিও নিজের বোনরে ভুলতে পারেন নাই। তার জায়গায় তোমারে তাই কি করতে কও আমারে? না, কইতেছিলাম যে সোনার পরীক্ষার ফল বাইরনের পরে হ্যাঁ তো শহরে চলে যাব লেখাপড়া করতে, তখন তো তুমি ফ্রি, তখন তো নিজের মানুষ কেউ থাকবো না যার লেগে তুমি বাসা ছেড়ে যাইতে পারবে না। অবশ্য দাদাই তোমারে খুব ভালোবাসে, আর তুমিও দাদারে। কি চাও তুমি? কিসের? তুমি কি চাও আমি চইলা যাই? এখানে থাকলে সুধাসুধি মানুষের কথার তলায় থাকো, মানুষে তোমার লগে খারাপ ব্যবহার করে। তুমি কি কইরা জানবা লক্ষিন্দর এই বাসায় আমার নিজের মানুষ? এতদিন কাছে থাকবার সুযোগ দিছিলা, এবার সেইটুকু বন্ধ করতে চাও? এত নিষ্ঠুর কেন তুমি লক্ষিন্দর? আমার লিগা নয় ভালোবাসা নাই তোমার, তাই উপেক্ষা করণেরও তো একজন মানুষ চাই তোমার লক্ষিন্দর। রাইরে ভালোবাসো,
এই কথা কান কইতে গেলে আমারে উপেক্ষা করো, এই কথা কান তো বারবার কওয়া লাগে। আর তার লিগাও কি আমারে দরকার নাই তোমার? ছোট বউ, আমার তো মনে হয় তুমি এতে ভালো থাকবা, মাঝে মধ্যে আসবা যাবা। আর দাদাই যখন তোমার দায়িত্ব নিয়ে আমাকে বাসায় আনছেন, তখন তোমার দায়িত্ব মানে খরচ খরচা। তোমারে খাইতে দিছি, খাইবে আসো। তুমি রাজি থাকলে আমি দাদার লগে কথা কইতে পারি, মানে এখনই না, ওই সোনার পরীক্ষার ফল বাইর হইলে। আচ্ছা। এত সহজেই রাজি হয়ে গেল ছোট বউ, এ তো ভাবি নাই। কিসের লেগেই বা থাকবো এখানে? সত্যিই তো এক সোনা ছাড়া আর কেই বা তার। আর কিছু কমা? না। তাইলে আমি আসি। ছোট বউ, ও জয়া, জয়া ওষুধটা কাজে লেগেছে রে, ওষুধটা কাজে লেগেছে। কার কথা বলছো পিসি? কিসের ওষুধ? আরে জব্বর মেয়ের বিয়ের ব্যাপারে কথা বলতে গেছে। হ্যাঁ, ওই পুকুর পাড়ে গিয়েছিলুম, ওখানে কদম আর আমিনা কথা বলছিল, আমি শুনলুম। সে তো আরেক বিপদ। বিপদ কিসের? ও, ওই মামের আধিক্যতার কথা বলছিস? মেয়েটাও সেরকম পুরুক পুরুক আমাদের ঘরে চলে আসবে, সোনার সঙ্গে কত ঢলাঢলি করবে। আর আমাদের জামাই বাবাজি ওই মেয়ের লেখাপড়ার খরচা দেবে। আরে বাবা, এসব দেখে শুনেই তো জব্বরকে বললুম যে মেয়ের বিয়ের ব্যবস্থা কর। কিরম বুদ্ধি দিলাম বল দেখি। তুই কেন বুঝো না পিসি? হ্যাঁ, কেন বুঝো না যে আমাদের বাড়িতে একজন দাতা কর্ণ আছেন? জব্বরের মেয়ের বিয়ের যাবতীয় খরচ খরচা তো তিনিই করবেন। এখন সে কথা বলে কোনো লাভ নেই, কারণ তুমি প্রথম থেকে স্বামীর রাজ ধরনি। এই জন্যেই তো বলি জয়া, সংসারের রাশটা টেনে ধর, রাশটা টেনে ধর। এক কথা বারবার বলো না তো পিসি। রাস টেনে ধর, রাস টেনে ধর, রাস টেনে ধর। কার রাস ধরবো আমি শুনি? যার রাস ধরবো সে কি বলার পাত্তর? আজ নয় অনেকগুলো বছর বিয়ে হয়ে গেছে, একদিন তো নতুন বউ ছিলাম বেশি, বলতে নেই একটু দেখতেও ছিলাম না। নতুন বিয়ের পর পুরুষ মানুষের মনে তো একটু দোলাচল হয়, ওনারটা হয়নি। কোনো কিছুতে আমি মানুষটাকে ভোলাতে পারিনি পিসি। এসব কথা তোমাকে আর নিজে মুখে কি করে বলি? কোনোদিন যদি সব ছেড়ে ছুড়ে রাগ করে আমি বাপের বাড়িতে গিয়ে বসে থেকেছি, নিজে কি একবারও ফিরিয়ে নিয়ে আসেন? এ কথা আমার থেকে আর বেশি কে জানে পিসি? জয়া, জয়া রে, তোর বরাতটাই খারাপ রে জয়া, তোর বরাতটাই খারাপ। দাদু এত ঘটা করে তোর বিয়ে দিল, বাইরে থেকে দেখলে কেউ নিন্দে মন্দ করতে পারবে না। গুণে বিদ্যে টাকা পয়সায় কিছু কম আছে? তবে হ্যাঁ, যে সংসার করে সে বোঝে অবাধ্য স্বামীকে নিয়ে সংসার করার কি জ্বালা। এই জন্যই তো জয়া, এই একটু কম টাকা পয়সা কম বিদ্যে ধরা লোককে বিয়ে করলে না ভালো হয়। সে বেশ বউয়ের পায়ে পায়ে ঘোরে আর বউও সুখে থাকে। ছাড়ো পিসি, ছাড়ো। যার নয়ে হয় না তার 90তেও হয় না পিসি। তবে হ্যাঁ, ওই মানুষটা আমাকে যত জ্বালা দিয়েছেন আমি তার 1000 গুণ উসুল করে ছাড়বো। জয়া শোন না, এই জব্বরের মেয়ের বিয়েতে যদি টাকা খরচ করে করুক গে। আরে বাবা, আপদটা তো বিদে হবে। এই নিত্য নৈবেদ্য বাড়তি খরচা তো আর হবে না। সবই তোমার কপাল। তোমার মতন সতী লক্ষ্মী মাইয়ার একখান তো ঠিকঠাক বিয়ে হইতে পারত, স্বামী সংসার লইয়া তো সুখী হইতে পারত। কপাল তোমার। জোর কইরা 22 বছর ধরে একখান সম্পর্ক বোঝা তুমি
কাঁধে বইতেছ। তাই আজ যে প্রস্তাব দিলা, অনেক আগেই তো তা দিতে পারতা গো। প্রস্তাব? আমারে আমারে বাপের বাড়ি পাঠানোর প্রস্তাব। আমি তোমার আনি নাই, বাসাও আমার না, আমি তোমারে পাঠানের কি? তাই আজ যে কইলা, আজ কইলাম। কেন কেন কইলা কও? কইলাম কারণ আমি জানি এখানে অকারণে তোমার অনেক কষ্ট পাইতে হয়। তোমার যদি কোনো অসুবিধা না থাকে তাইলে তাইলে তোমাকে বাসায় তো মেলা কাজের মানুষ থাকে, তারাও তো থাকে। যদি আমি তাদের লেখানে এক পাশে পড়ে থাকি। এই কথা কেন কও? আমি কি আমার অসুবিধার কথা কইতেছি? আমার অসুবিধা কি সেটা? আমি বাসায় থাকি কতক্ষণ? আমি তো তোমার অসুবিধার লেগে। না, কি না? নিজের মানুষে নিজের সংসার ছেড়ে আমি আমি কোথায় যাইবা কও? কোনখানে যাইয়া থাকো? এর চেয়ে আমার মরণ ভালো। না না, এই জীবনে একখান মৃত্যুর অভিশাপ আমি বইয়া বেড়াইতেছি। আর না ছোট বউ, আমি আমার কারণে আর কারো মৃত্যু আমি হইতে দিব না। তো তোমার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে তুমি এখানে থাকতে পারো। দয়া করো, শুধু এইটুক দয়া তুমি আমারে করো। এই বাসা থেকে আমারে যাইতে কইও না, যাইতে কইও না। পাসারো ছোট বউ, পাসারো। আর করো কি পাসারো? কান্দো না ছোট বউ, কান্দো না। তোমার চোখের জল আমার ভালো লাগে না। যাও কই, কই যাও তুমি? দুপুরের খাবারটুক ফেলাইয়ে যাইও না, ফেলাইয়ে যাইও না। আমার গলা দিয়ে এখন খাবার নামবো না ছোট বউ, আমারে তুমি যাইতে দাও। বেশ 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 বেশ, তুমি যা চাইবা তাই হইব। আমি চইলে গেলে যদি তুমি শান্তি পাও, আমি চলে যাই। আরে তার লিগা না ছোট বউ, তার লিগা না। তাই তাই খাবার না খাইয়ে যাইতে চাও কেন? আমি যদি এক মুহূর্তের জন্য তোমার উপর দুর্বল হই, তাইলে সঙ্গে সঙ্গে রাই আমারে চাবুক মাইরা সিধা কইরা দেয়। আমি দ্বিগুণ অপরাধ বোধে ভুগি। এই যন্ত্রণা আর সহ্য হয় না ছোট বউ। এই টানা পড়েনে আমি আর পারি না। কি হইল? কি হইল? কথা কও নাই কেন? আমি তো তোমার কাছে আর কিছু চাই নাই, শুধু বাসায় খাবার টুক ফেলিয়ে যাও না গো, যাইও না, ছাড়ো আমারে। যাইও না। আরে আমারে তুমি চোখ কেন? আমি তো সেই অধিকার তোমার দিই নাই। ছাড়ো, ছাড়ো আমারে। কিরণ, কিরণ, আমি আমার এই দেশের প্রাণের থেকে ভালোবাসি। এই দেশের লগে আমি কিছু করতে চাই কিরণ। তাইলে দেশ ছাড়ে আমি অন্য দেশে যাবো কেন? তুই আমার কত। আমার শুধু এই এক ভয় শোনা বাবু। কি ভয় তোর? আমি চাই আপনি জানি দেশে থাকেন। আমার আমার পরাণ খান কাঁদলে আমি জানি আপনারা একবার চোখের দেখাটুকু দেখতে পাই। তুই তো নিজের মুখে কইছস কিরণ যে তোর শাদি কেউ জোর কইরা দেওয়াইতে পারবো না। কিরে কস নাই? তুই তো কইছস জব্বর চাচার যেমন জোর আছে তেমন তোর। শাদির কথা না শুনে বাবু, আইস না হয় আমি শাদি আটকালাম, তাই তো একদিন না একদিন তো আমি বড় হব। ধরে লেখাপড়াও শেষ করলাম, তাই মায়ের সন্তান তো। মায়ের সন্তান তাই কি? না, কয়দিনের শাদির ব্যাপারে বাধা দিতে পারো, তো একদিন না একদিন। কি কি ক? থামলি কেন? ক। একদিন একদিন কি শাদি করতে হইব, তাই তো? কেন শাদি না কইরা থাকুন যায় না? শাদি করতে হইব। কিরণ, কিরণ, এমন তো হইতে পারে দেশের কামে নিজেরে লাগাইলি। কি হইতে পারে কি পারে না তুই আমারে ক।
সকলরে ঘর সংসার করতে হইব, শাদি করতে হইব, তার তো কোনো মানে নাই। তাই যদি করতে পারতাম শোনা বাবু, তাই তাই সেই কপাল কইরা তো আসি নাই, আর সেই বাসায় জন্মনি নাই যে নিজের ইচ্ছা থাকলে সব হয় কিরণ। নিজের ইচ্ছা থাকলেই বেবাক হয় শোনা বাবু। আচ্ছা কিরণ, তুই আমারে ক, কোনো এক শেখ তরে শাদি কইরা তার সংসার পালনের লিগা নিয়া চইলা যাইব, আর তুই তার বাসায় গিয়া রান্ধা বাড়া। শোনা বাবু, এই জন্মটারে তো আর ফিরাই দেওয়ার ক্ষমতা নাই, কিছু পাল্টাইতেও পারুম না। তো আগের জন্মে যদি শুধুই আপনার নিকটে থাকতে পারতাম আর আপনার সেবা করতে পারতাম, এই জীবনই বা না কেন কিরণ? আমরা দুইজনে, তুই আর আমি, এক লগে দেশের কাম করতে পারি না? পারি না কিরণ? আপনি আমার স্বপ্ন দেখেন না শোনা বাবু। আপনি কিরণ সাহিত্যের লোক। কিরণ, কিরণ, আমি তোরে কইতাছি, তুই দেখিস একদিন তুই আর আমি এই দেশের লিগা অনেক কাম করব। দেখিস তুই শুধাই লেখাপড়া শিক্ষা বড় হ, তরে নিয়ে যে আমার সাহিত্যের আকাঙ্ক্ষা কিরণ। শোনা বাবু, আপনি আমারে এত বড় কইরা দেখেন না শোনা বাবু। আমার খালি একটাই ইচ্ছা যে আপনি দেশের লিগা কাম করবেন আর আপনি কিরণ আপনার লিগা কাম করব, এতেই তার জন্ম সার্থক হইব। আর কিছু সে চায় না শোনা বাবু, আর কিছু সে চায় না।